আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাজন ট্রিপের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। যারা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কা নগরীতে অবস্থান করতেছেন, হজ হচ্ছে ইসলামী 5টি স্তরের মধ্যে একটি, যা মুসলমানদের একটি পবিত্র ইবাদতের মধ্যে। যারা হজের উদ্দেশ্যে মক্কা নগরীতে অবস্থান করতেছেন, পবিত্র হজের প্রধান ধাপগুলো আপনাদের সামনে আমি উল্লেখ করার চেষ্টা করব। পবিত্র হজের প্রসেস হচ্ছে 3টি, যা প্রথম ধাপ হচ্ছে ইহরাম বাঁধা। মিকাত নামক নির্দিষ্ট একটি স্থানে আপনাকে ইহরাম পরিধান করতে হবে, সাথে হজের নিয়ত করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আরফাতের ময়দানে অবস্থান করা। 9 জিলহজ আরফাতের ময়দানে অবস্থান করা। 3 নম্বর হচ্ছে আপনার তাওয়াফ করা। কাবা শরীফ 7 বার তাওয়াফ করতে হবে বা প্রদক্ষিণ করা 7 বার। এখান থেকে যদি আপনার একটি বাদ যায় তাহলে আপনার হজ হবে না, আপনাকে পুনরায় হজ করতে হবে। এর বাহিরে যা আছে, সাই করা, সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে 7 বার সাই করা বা প্রদক্ষিণ করা। 5 নম্বর হচ্ছে আপনার মুজদালিফা যাপন। আরফাত থেকে মুজদালিফা এসে রাত্রে যাপন করা এবং পাথর সংগ্রহ করা। আর 6 নম্বর আপনার শয়তানকে পাথর মারা। মিনারে গিয়ে জামায়াতের সাথে শয়তানকে পাথর নিক্ষেপ করা। আপনার 7 নম্বর কোরবানি করা, আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে পশু কোরবানি করা। 8 নম্বর আপনার তাহলুল, মাথা চুল কাটা বা চাটা, যাহা ইহরাম থেকে মুক্তির নির্দেশ দেয়। 9 নম্বর বিদায়ী তাওয়াফ, মক্কা ত্যাগের পূর্বে কাবা শরীফ বিদায়ী তাওয়াফ করা। এর বাহিরে হজের কিছু টিপস সম্পর্কে আপনাকে আমি ধারণা দিই। প্রথমত, ধৈর্য ধারণ করা। যেহেতু হজে পুরো বিশ্ব থেকে মুসলমান জামায়াত হয়, একসাথে হয়, সেক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সাথে পরিশ্রম করা লাগবে। সো আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদেরকে এত কষ্ট করে যেহেতু হজ পালনের উদ্দেশ্যে গেছেন, একটু ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা আপনাদের হজটা পালন করার তৌফিক দান করুন এবং ধৈর্যশীল বানান। সঠিক নির্দেশনা বা অনুসরণ করা, সঠিক সময়, আপনি একটা নির্দিষ্ট সময় বের করে নেবেন যে কখন আমি একটু গেলে সুযোগ সুবিধাটা আমার জন্য ভালো হয়, এরকম একটা সঠিক প্ল্যানিং করা। এরপর আপনি স্বাস্থ্যকর খাবার এবং পানি রাখতে পারেন, কারণ যেহেতু আপনি অনেক ওখানে যাবেন, পরিশ্রম হবে, অনেক কষ্ট হবে, সেক্ষেত্রে ক্ষুধাও লাগবে। আপনার মনের পাশাপাশি শারীরিক একটা স্ট্রংনেস দরকার আছে, শারীরিক দুর্বল হয়ে যেতে পারেন, সেই জন্য আপনি খাবার রাখবেন, সাথে পানি রাখার চেষ্টা করবেন, অবশ্যই পানি রাখবেন সাথে। আরেকটা বিষয় যেটা ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আপনার যোগাযোগ। আপনি যার সাথে যাচ্ছেন তার কন্ট্যাক্ট নাম্বার রেখে দেবেন, বা আপনি আপনার ওখানে আত্মীয় স্বজন থাকতে পারে, সবার এই যোগাযোগের ব্যবস্থাটা সবসময় কন্টিনিউ রাখবেন, কারণ যেহেতু পুরো বিশ্ব থেকে হাজি ওখানে যায়, সেক্ষেত্রে আপনার এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। আমার বিষয়গুলো আপনাদের উপকারে আসতে পারে, সবাই মেনে চলার চেষ্টা করবেন। ওমা আলাইনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।